মানুষ একটি সমাজবদ্ধ জীব। আমাদের প্রত্যেকেরই অন্যের প্রয়োজন হয়, বিশেষ করে এমন একজন মানুষের যার কাছে আমরা নিজেদেরকে মেলে ধরতে পারি, নিজেদের বিষয়গুলি অনায়াসে প্রকাশ করতে পারি, কারণ আমরা তাকে বিশ্বাস করি যে সে আমাদেরকে সেই সঠিক উপদেশ দেবে, আমাদের ক্ষতির চেষ্টা করবে না। এমন একজন বন্ধু, একজন শুভাকাঙ্ক্ষী পেলে আমাদের জীবন কি সত্যি করে সার্থক হয়ে ওঠে না? কিন্তু এই রকম একজন শুভাকাঙ্ক্ষী বন্ধু পাওয়া কি খুব সহজ? আপনার কি মনে হয়, এরকম কোনো বন্ধু কি আপনার জীবনে আছে? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। ধারাবাহিকভাবে আমরা পবিত্র বাইবেল থেকে অধ্যয়ন করছি, আর এখন আমরা বাইবেলের পুরাতন নিয়ম থেকে হিতোপদেশ পুস্তক থেকে অধ্যয়ন করছি। আমরা দেখেছি যে হিতোপদেশে প্রাপ্ত সমস্ত প্রবাদ বাক্যগুলি মূলত রাজা সলোমনের রচিত এবং সংকলিত, কিন্তু এর মধ্যেই আছে এমন কয়েকটি বিভাগ যেগুলি তার রচনা হিসেবে স্বীকৃত হলেও সেগুলি পরবর্তী সময়ে রাজা হিজকিয়েল লোকেরা সংকলন করেছিলেন। আমরা বিগত দুটি পর্বে এইরকমই কিছু প্রবাদ বাক্য অধ্যয়ন করেছি। আজ আমরা এই বিভাগের তৃতীয় অংশ বা হিতোপদেশ 27 অধ্যায় নিয়ে আলোচনা করব। হিতোপদেশ 27 অধ্যায়ের মূল বিষয় হলো বন্ধুত্ব। এই অধ্যায়টি আরম্ভ হয়েছে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবাদ বাক্যের দ্বারা, যা আজকের সমাজের পক্ষেও বিশেষ উপযোগী। প্রথমটি হলো, আমাদের আজকে যা করা দরকার সেটা কালকের জন্য ফেলে রাখা আমাদের অনুচিত, কারণ আমরা কেউই জানি না কাল আমাদের কি হবে। আর দ্বিতীয়টিতে বলা হয়েছে, আমরা যেন নিজের প্রশংসা নিজে না করি, কিন্তু সেই কাজ অন্যের উপরে ছেড়ে দিই। আমরা এরপরে হীনবুদ্ধিতা বা মূর্খতার বিষয়ে আবারও কয়েকটি প্রবচন শুনি, যেখানে বলা হয়েছে যে হীনবুদ্ধিতা ও ক্রোধ যদি একই সঙ্গে প্রকাশ পায় তাহলে সেটা সাংঘাতিক আকার ধারণ করে। এই রকম মারাত্মক হচ্ছে ক্রোধ ও অন্তর্জ্বালা বা হিংসার সংমিশ্রণ। কোনো শত্রুর গুপ্ত অভিসন্ধির থেকে, কোনো হিতাকাঙ্ক্ষীর কাছ থেকে প্রাপ্ত অভিযোগ অনেক বেশি কাঙ্ক্ষিত। আমরা এর দৃষ্টান্ত বাইবেলে একাধিকবার লক্ষ্য করতে পারি। যার কোনো অভাব নেই, সে কখনোই জিনিসের সঠিক মূল্য বুঝতে পারে না। যাকে কোনো সময় ক্ষুধার্ত হয়ে থাকতে হয় না, সে অনায়াসে সুস্বাদু ও পুষ্টিকর খাদ্যকেও অবহেলার চোখে দেখে। কিন্তু একজন ক্ষুধার্ত ব্যক্তির কাছে যে কোনো খাবারই অমৃত সমান। আবার নিজের চেনা পরিচিত এবং ঈশ্বর নিরূপিত স্থান ত্যাগ করে যাওয়া হচ্ছে পাখির বাসা ছেড়ে চলে যাওয়ার মতোই কষ্টকর। এর পরের অংশে বন্ধুত্বের বিষয়ে আমরা বেশ কয়েকটি নীতিকথা পাঠ করি। একজন বন্ধুর সুপরামর্শ যে কোনো বহুমূল্য সুগন্ধি তেল বা ধূপের চেয়ে উত্তম। আমাদের উপদেশ দেওয়া হয়েছে যে আমরা যেন কখনো আমাদের বন্ধুদের তো নয়, এমনকি আমাদের পিতার বন্ধুদেরকেও পরিত্যাগ না করি। বিপদকালে নিজের আত্মীয় স্বজনের থেকে প্রকৃত বন্ধুর শরণাপন্ন হওয়া শ্রেয়। কোনো কিছুর পুনর্বিবেচনা বা পরিকল্পনা না করে কোনো কাজে এগিয়ে যাওয়া হচ্ছে মূর্খতার লক্ষণ।
বন্ধুত্ব ভালো, কিন্তু বন্ধুত্বের ছদ্মবেশে চাতুরি ভালো নয়। কিন্তু এমন একজন বন্ধু থাকা ভালো যার সঙ্গে আপনি বিভিন্ন বিষয়ে এই রকম আলোচনা করতে পারেন, যার মাধ্যমে আপনি সমৃদ্ধ হতে, পরিতৃপ্ত হতে পারেন। সেই বন্ধুত্ব আরও উচ্চ পর্যায়ে পৌঁছে যায় যদি আপনি আপনার বন্ধুর কাছে আপনার হৃদয়কে উন্মুক্ত করে দিতে পারেন, এই বিশ্বাসে যে সে কোনো সময় আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। এই অধ্যায়টি প্রকৃতপক্ষেই বন্ধু ও বন্ধুত্বের বিষয়ে এক অপূর্ব রচনা। আসুন আমরা বিস্তারিতভাবে এই সমস্ত বিষয় অধ্যয়ন করি এবং দেখি যে এই অপূর্ব রচনার মধ্যে দিয়ে কীভাবে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন। প্রিয় বন্ধু, হিতোপদেশ পুস্তকটির প্রায় শেষের দিকে এসে পৌঁছেছি। আজকের ২৭ অধ্যায় থেকে আলোচনা করব। এই ২৭ অধ্যায় বন্ধুত্বের বিষয় কিছু আমাদের প্রকাশ দেয়। কল্যের বিষয় গর্বকথা কইও না, কেননা একদিন কি উপস্থিত করিবে তাহা তুমি জানো না। অপরে তোমার প্রশংসা করুক, তোমার নিজ মুখ না করুক। অন্য লোকে করুক, তোমার নিজ ওষ্ঠ না করুক। আমরা অনেকেই আমাদের কাজকর্মে দীর্ঘ শত্রুতা অনুসরণ করি। সেই দীর্ঘ শত্রুতার সম্পর্কে এখানে প্রকাশিত হয়েছে। যা কিছু আজই করা যায়, আজকের বিষয় আজকে চিন্তা করা, এ স্বভাব আমরা ধরে রাখি না। আমরা আগামী দিনের কথা বড় বেশি ভাবি। যা আজই করা যায় তার জন্য আগামী দিন অপেক্ষা করে বা আমরা সময় নষ্ট করি। এই আগামী দিন অপেক্ষা করা এও তার অন্তর্ভুক্ত। ২ করিন্থীয় তার ৬ অধ্যায় ২ পদে লেখা আছে, দেখো এখন সুপ্রসন্নতার সময়, দেখো এখন পরিত্রাণের দিবস। আবার ঈশ্বরের বাক্য বলছেন ইব্রিয় ৪ অধ্যায় ৭ পদে, অদ্য যদি তোমরা তাহার রব শ্রবণ করো, তবে আপন আপন হৃদয় কঠিন করিও না। আবার দেখুন যিশায়া ভাববাদী কি বলেছেন ১ অধ্যায় ১৮ পদে, আইসো আমরা উত্তর প্রত্যুত্তর করি। আইসো অর্থাৎ এখন এসো। সদাপ্রভু এই কথা বলছেন। অনেকের আজ নয়, এখন নয়, আরেক দিনের জন্য অপেক্ষা করা অভ্যাস। বাইবেলের নতুন নিয়মে প্রেরিত তার ২৪ অধ্যায় ২৫ পদে দেখি, দেশাধ্যক্ষ ফেলিক্স পৌলের মুখে ন্যায়পরায়ণতা, ইন্দ্রিয় দমন ও আগামী বিচারের বিষয়ে বর্ণনা শুনে ভীত হয়ে উত্তর করলেন, এখনকার মতো যাও, উপযুক্ত সময় পাইলে আমি তোমাকে ডাকাইব। ঈশ্বরের বাক্য হতে যতদূর জানা যায়, সেই উপযুক্ত সময় আর ফেলিক্সের জীবনে এলো না। আবার দেখি বাইবেলের পুরাতন নিয়মে মিশরের ফরৌন ঈশ্বরের সন্তান ইসরায়েলদের মিশর থেকে মুক্তির উদ্দেশ্যে আজ ব্যবহার না করে শুধুই আমরা দেখতে পাই যে পরে ইসরায়েল লোকদের ছাড়বার কথা বলছেন। আমরা দেখি পরিশেষে তার এই দীর্ঘ শত্রুতার দরুন মিস্রীয় সমস্ত প্রথমজাত সন্তান ও মিস্রীয় সমস্ত পশুদের প্রথমজাত শাবকরা নিহত হলো। এমনকি সিংহাসনে উপবিষ্ট ফরৌনের প্রথমজাত সন্তানও নিহত হলো। আজকের দিন সব সময় পরিত্রাণের দিবস, কেননা আপনি জানেন না আগামী দিন আপনার আমার জীবনে কি বয়ে নিয়ে আসছে। তাই আজ এই সময়, এই মুহূর্তে যখন আমরা সুযোগ পাই, সেই সুযোগ আমরা গ্রহণ করি। সেই সুযোগ আগামী দিন নাও আসতে পারে। ২ পদে দেখি, বিশেষ করে অপরে তোমার প্রশংসা করুক, তোমার নিজ মুখ না করুক, অন্য লোকে করুক, তোমার নিজ ওষ্ঠ না করুক। এই প্রবাদ আমাদের শাস্ত্রে পুরাতন নিয়মে পলেষ্টীয় বীর গলিয়াতকে স্মরণ করিয়ে দেয়। সে প্রাতে ও সন্ধ্যায় প্রত্যহ ইসরায়েল সৈন্যশ্রেণীর কাছে এসে তাদেরকে তুচ্ছ জ্ঞান অহংকার করে নানা টিটকারি দিত। কিন্তু প্রকৃতপক্ষে সেই পলেষ্টীয়কে দাউদ নামে এক ক্ষুদ্র বালকের কাছে পরাজিত হতে হয়েছিল, যা আমরা পাঠ করি বাইবেলের পুরাতন নিয়মে। আর তার নিজের ওষ্ঠ নিজের প্রশংসা করত, তার প্রতিফল সে তখনই পেয়ে গেছিল। তাই আমরা যেন আমাদের নিজেদের বড়াই না করি, আমাদের মুখেই আমাদের প্রশংসা না করি, অন্যেরা করুক, ঈশ্বর আমাদের প্রশংসা করুন, এইটি বেশি প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ। হিতোপদেশ তার ২৭ অধ্যায় থেকে আমরা আলোচনা করছি। ৩ এবং ৪ পদে লেখা আছে, প্রস্তর ভারী ও বালি গুরু, কিন্তু অজ্ঞানের অসন্তোষ ওই উভয় অপেক্ষা ভারী। ক্রোধ নিষ্ঠুর ও কোপ বন্যাবৎ, কিন্তু অন্তর্জালার কাছে কে দাঁড়াইতে পারে? আপনি কি জীবনে কখনো ক্রুদ্ধ ও অজ্ঞান ব্যক্তির সহগামী হয়েছেন? তাহলে নিশ্চয়ই এক শোচনীয় অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। হীনবুদ্ধি যদি ক্রুদ্ধ ব্যক্তি হয়, তবে তার বিচক্ষণতা নিশ্চয়ই থাকে না। সে তার ইচ্ছানুসারে কথা বলে
ও তার ইচ্ছানুসারে সমস্ত কাজ করে। তার সঙ্গে শান্তিতে চলা সম্ভব হয় না। চতুর্থ পদে যে অন্তর্জ্বালার কথা বলা হয়েছে, সেই অন্তর্জ্বালা বলতে বোঝায় হিংসা। এ বড় সাংঘাতিক প্রবৃত্তি। পরমগীত তার 8 অধ্যায় 6 পদে রাজা সলোমন বলছেন, অন্তর্জ্বালা পাতালের ন্যায় নিষ্ঠুর, তাহার শিখা অগ্নির শিখা। আপনি নিশ্চয়ই জাকবের পরিবারে সেই হিংসার কার্যকারিতা সম্পর্কে জানেন। ভাইয়েরা তাদের ছোট ভাই জোসেফকে ইসমাইলীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিয়েছিল কেবল এই হিংসার বশবর্তী হয়ে। এই হিংসা বা অন্তর্জ্বালাও বড় নিষ্ঠুর প্রবৃত্তি হওয়ায় তাও বন্যার মতোই মানুষের মিষ্ট সম্পর্ককে কোথায় তলিয়ে নিয়ে যায়, মানুষ হয়ে ওঠে পশুরও অধম। হিতোপদেশ তার 27 অধ্যায় 5 এবং 6 পদে লেখা আছে, বরং প্রকাশ্যে অনুযোগ ভালো, তবু গুপ্ত প্রেম ভালো নয়। প্রণয়ীর প্রহার বিশ্বস্ততাযুক্ত, কিন্তু শত্রুর চুম্বন অতিমাত্র। এই প্রবাদ পাঠ করার সময় শাস্ত্রে কত ঘটনা আমাদের স্মরণ হয়। বাইবেলের নতুন নিয়মেই দেখি যে প্রেরিত পিতর যখন পরজাতীয়দের সঙ্গে তার ব্যবহার থেকে চিহ্নতকদের ভয়ে পিছিয়ে পড়তে ও নিজেকে পৃথক রাখতে লাগলেন, সেই সময় প্রেরিত পৌল প্রেরিত পিতরকে মুখের উপরই তার প্রতিরোধ করেছিলেন। সাধু পিতরের এমন প্রতিরোধ পাওয়া প্রয়োজন ছিল, আর তা তিনি সাধু পৌলের কাছেই আশা করেছিলেন, সমর্থনও করেছিলেন। সুতরাং তাদের উভয়ের মধ্যে কোনো অপ্রীতিকর সম্পর্ক সে বিষয়ে ছিল না। এমন বন্ধু পাওয়া বড় আশ্চর্য যে আপনার দোষ সম্পর্কে আপনার এক প্রিয় সহায়তাকারী রূপে আপনাকে দোষমুক্ত হবার প্রেরণা দেবে। ঠিক তেমনি প্রয়োজন একজন প্রচারকের উত্তম ভার্যা। অপরদিকে শত্রুর চুম্বন যে কি সাংঘাতিক তা আমরা বিশ্বাসঘাতক জিহুদা, যাকে অন্তর্যামী ঈশ্বর প্রভু যীশু সর্বজ্ঞ হয়ে আপন শিষ্য বলে গ্রহণ করেছিলেন, তার ব্যবহার, তার প্রভু যীশুকে ছলনার চুম্বন দেখে আমরা উপলব্ধি করতে পারি। হিতোপদেশ তার 27 অধ্যায় 7 থেকে 10 পদ এবারে আসি। তৃপ্ত প্রাণ মৌচাক পদতলে দলিত করে, কিন্তু ক্ষুধার্ত প্রাণের কাছে তিক্ত দ্রব্য সকলও মিষ্ট। যেমন বাসা হইতে ভ্রমণকারী পক্ষী, তেমনি সস্তান হইতে ভ্রমণকারী মনুষ্য। সুগন্ধি তৈল ও ধূপ চিত্তকে আমোদিত করে, মিত্রের আন্তরিক মন্ত্রণাজনিত মিষ্টতা তদ্রূপ। নিজ মিত্রকে ও পিতার মিত্রকে ত্যাগ করিও না, নিজ বিপদকালে ভ্রাতার গৃহে যাইও না। দূরস্থ ভ্রাতা অপেক্ষা নিকটস্থ প্রতিবাসী ভালো। আমরা প্রথম বিষয় দেখি যে মৌচাকের মধু মিষ্টি, যে তার স্বাদ প্রচুর পেয়েছে সে তার মূল্য বোঝে না। আরও যে আহার গ্রহণে সর্বসময় তৃপ্ত, আহারের পানীয়ের সর্ববিষয়ে প্রাচুর্য ভোগ করছে, তার কাছে মৌচাকের মধুর ততটা পিপাসা থাকে না যতটা থাকে একজন ক্ষুধার্ত অভাবগ্রস্ত মানুষের কাছে। যে ব্যক্তি ক্ষুধার্ত বা অভাবগ্রস্ত, তার কাছে মিষ্টি বা তেঁতো যে কোনো দ্রব্যের জন্য চাহিদা থাকে। তার কাছে তিক্ত দ্রব্য বা তেঁতো ও মিষ্টি মধুর বলে মনে হয়, কেননা সে কিছুরই স্বাদ লাভ করার সুযোগ পায় না। যে প্রচুর পায় সে খাদ্যের মধ্যে মিষ্ট তিক্ত বিচার করে, যার দরুন ক্ষুধা অনুভব না হলেও সে খাদ্য গ্রহণ করে। প্রকৃত ক্ষুধা ও ক্ষুধা অনুসারে, শরীরের প্রয়োজনীয়তা অনুসারে খাদ্য গ্রহণ উচিত। ঈশ্বরের বাক্যকে সেই খাদ্যের সঙ্গে তুলনা করা হচ্ছে। খাদ্যরূপে ঈশ্বরের বাক্যকে আমাদের ভক্ষণ করতে হবে, তাকে চর্বণ করতে হবে, অর্থাৎ জাবর কাটতে হবে, অর্থাৎ তাকে নিজেদের মধ্যে রোমন্থন করতে বা সুগভীরভাবে চিন্তা করতে হবে। ঈশ্বরের বাক্যকে ধ্যান করা আমাদের বিশেষভাবে উচিত। যেমন খিদে না হওয়া একটা রোগ, ঠিক তেমনি প্রভুর বাক্য পাঠের ইচ্ছা না হওয়া একটা রোগ। প্রিয় বন্ধু, প্রিয় ভাই ও বোন, আজকের দিনে এই শেষ সময় প্রার্থনা করুন ঈশ্বর যেন তার বাক্যের নিমিত্ত আপনাকে স্বাভাবিক ক্ষুধার প্রবৃত্তি, প্রকৃত ক্ষুধার অনুভব দেন। আপনি তা গ্রহণ করুন, তাকে চর্বণ করুন, তাতে নিবিষ্ট থেকে ধ্যান করুন, পরিপুষ্ট হয়ে গড়ে উঠুন। 8 পদে আমরা দেখি একটা গোঁজের কথা, যেটি আকারে চৌকো, তাকে গোল গর্তের জন্য ব্যবহার করা যায় না। আবার আমরা দেখি একটা চৌকো গর্তের জন্য একটা গোল গোঁজ অব্যবহার্য হয়ে পড়ে। ঈশ্বর প্রত্যেক বিশ্বাসীকেই কিছু না কিছু বরদান দিয়েছেন।
প্রথম করিন্থীয় তার 12 অধ্যায় 7 পদে সাধু পৌল বলছেন, কিন্তু প্রত্যেকজনকে হিতের জন্য আত্মার আবির্ভাব দত্ত হয়, আর ঈশ্বর প্রত্যেককে সেই আত্মার অভিষেককে ব্যবহার করার জন্য যথোপযুক্ত স্থান দিয়েছেন। কিন্তু প্রথম করিন্থীয় তার 12 অধ্যায় 18 পদে প্রেরিত পৌল বলছেন, কিন্তু এখন ঈশ্বর অঙ্গ সকল এক এক করিয়া দেহের মধ্যে যেমন ইচ্ছা করিয়াছেন বসাইয়াছেন, আমাদেরকে সেই সকল আপন আপন স্থানে থেকে ঈশ্বরদত্ত সেই অভিষেককে ব্যবহার করতে হবে। নতুন নিয়মে আরও দেখি, 2 তিমোথেও তার 4 অধ্যায় 10 পদে লেখা আছে, কেননা দিমা এই বর্তমান যুগ ভালোবাসাতে আমাকে ত্যাগ করিয়াছে এবং থিসলনিকেতে গিয়াছে। যতদূর জানতে পারি যে দিমা কখনোই তার জন্য ঈশ্বর নিরূপিত স্থানের উপযুক্ত থাকতে পারেনি। অতএব আমাদের ঈশ্বর তার আত্মার অনুগ্রহ আশীর্বাদ সহ যে স্থানের জন্য নিরূপণ করেছেন, তাকে সেই স্থান থেকে ঈশ্বরেতে পরিপক্ক হয়ে গেঁথে উঠতে হবে। এরপরে আমরা 10 পদে দেখি বিশেষ করে যে নিজ মিত্রকেও পিতার মিত্রকে ত্যাগ করিও না, নিজ বিপদকালে ভ্রাতার গৃহে যাইও না, দূরস্থ ভ্রাতা অপেক্ষা নিকটস্থ প্রতিবাসী ভালো। দেখুন, প্রকৃত বন্ধুর আন্তরিকতা ও তার সুপরামর্শ সুগন্ধি তেল ও ধূপের মতোই সৌরভযুক্ত ও আনন্দময় বলে মনে হয়। তার সুন্দর ব্যবহার, তার অন্তরঙ্গতা কি শান্তিজনক ও তৃপ্তিদায়ক। শাস্ত্র বলছে যে আপন পরিজনই শত্রু। সত্যি আমাদের সংসার জীবনে চলার পথে নিশ্চয়ই এমন ঘটনা শুনে থাকবেন, নিজের আত্মীয় পরিজন বিশ্বাসঘাতকতা করে থাকে, যার জন্য আপন আপন পরিবারে কত অশান্তির আগুন জ্বলে সংসার ভেঙে ছারকার হয়ে যায়। তার জন্য বিপদে অসুবিধায় মনে হয় আপন থেকে পর ভালো। আপনজন প্রকৃতপক্ষেই আপনই নয়, কিন্তু যারা প্রভু যিশুর রক্ত দ্বারা ধৌত হয়ে বিশ্বাসী বর্গ, সেই একই পরিবারের একই বাটিস্থ লোক হই ঈশ্বরের সন্তান সন্ততি রূপে তারা আরও বেশি নিকটস্থ। তাই প্রভু যিশু তার নিজের লোকদের দেখে বলেছিলেন, কে আমার ভাই, কে আমার বোন, কিন্তু যে আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই হচ্ছে আমার প্রিয়জন। প্রিয় ভাই ও বোন, আমরা যখন ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলি, তার বাক্যের বাধ্য হই, তখন আমরা ঈশ্বরের সন্তান সন্ততি হই এবং আমরা পরস্পর কাউকে না চিনলেও আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় হয় আত্মিকভাবে। হিতোপদেশ তার 27 অধ্যায় এবারে আমি 11 থেকে 14 পদ আলোচনা করব। লেখা আছে, বৎস জ্ঞানবান হও, আমার চিত্তকে আনন্দিত করো, তাহাতে যে আমাকে টিটকারি দেয় তাহাকে উত্তর দিতে পারিব। সতর্ক লোক বিপদ দেখিয়া আপনাকে লুকায়, কিন্তু অবধেরা অগ্রে যাইয়া দণ্ড পায়। যে অপরের জামিন হয় তাহার বস্ত্র লও, যে বিজাতিয়ার জামিন হয় তাহার কাছে বন্ধক লও। যে ভোরে উঠিয়া উচ্চস্বরে আপন বন্ধুকে আশীর্বাদ করে, তাহা তাহার পক্ষে অভিশাপ রূপে গণিত হয়। শিক্ষক ছাত্রের উন্নতি আশা করেন, পিতামাতা সন্তানের মঙ্গল কামনা করেন। অর্থ কি? কারণ কি? কারণ পিতামাতা, শিক্ষক প্রত্যেকেই চান ছেলেমেয়েরা তাদের দেওয়া শিক্ষায় সুশিক্ষিত হয়ে বড় হয়ে তাদের গুরুজনদের পরিশ্রম সার্থক করুক, তাদের নিজেদের ও গুরুজনদের সুনাম সুরক্ষিত রাখুক। প্রজ্ঞা ছাত্রছাত্রীর কাছে সফলতা আশা করে। ঈশ্বর তাঁর সৃষ্টির কাছে তাঁর সন্তানদের কাছে দত্ত শিক্ষার কার্যকারিতা আকাঙ্ক্ষা করেন। তিনি চান সন্তানেরা যথাযথভাবে পরিপক্ক হয়ে বেড়ে উঠুক ও ঈশ্বরের উপযুক্ত সাক্ষী হয়ে জীবনযাপন করুক। এতে ঈশ্বরের সন্তানেতে ঈশ্বর প্রীত হন। প্রিয় ভাই ও বোন, আসুন আমরা আমাদের সৃষ্টিকর্তাকে প্রথম স্থান দিয়ে তাঁর ইচ্ছানুসারে, তাঁর বাক্যানুসারে জীবনযাপন করি, যেন তাকে আমরা আমাদের জীবনে লজ্জিত হতে না হয়। আমাদের জীবন অনেক সময় দেখি যে বহু সমস্যা এসে পরিপূর্ণ হয়। মানুষ নিজের উপর নির্ভর করে, তার সমাধান করতে গেলে তার সব সমাধান হয় না। যে বুদ্ধিমান সে সতর্ক হয়ে পূর্ব প্রস্তুতি নেয় বিপদ হতে বাঁচার উদ্দেশ্যে, কিন্তু নির্বোধ হীন বুদ্ধি পূর্ব প্রস্তুতি নেওয়া অথবা সতর্ক হওয়ার প্রয়োজন মনে করে না। সে নিজে সর্বে সর্বা হয়ে সমস্যা ঠেকাতে যায়, কিন্তু সে বিফল হয়, ফাঁদে পড়ে। ঈশ্বরের বাক্য আমাদেরকে জানাচ্ছেন আমাদের সমূহ এক বিপদ আসছে। যারা বুদ্ধিমান তারা সতর্ক হয়ে বিপদ থেকে উদ্ধারের যাবতীয় ব্যবস্থা স্বরূপ পূর্ব প্রস্তুতি নিয়েছে। তাদের কাছে তার বিপদ রূপে গণিত হবে না, হবে অবোধ হীনবুদ্ধি মূর্খদের কাছে। কেননা তারা সেদিনের সম্পর্কে সতর্ক হওয়া প্রয়োজন মনে না করে সেই দিনের সম্মুখীন হবে।
আর তা তাদের কাছে বিপদ রূপে তাদের ফাঁদে ফেলবে। প্রিয় বন্ধু, 13 পদের বিষয় এবার আমরা দেখব, যা এর আগে আলোচনা হয়েছে। লেখা আছে, যে অপরের জামিন হয় তাহার বস্ত্র লও, যে বিজাতিয়ার জামিন হয় তাহার কাছে বন্ধক লও। প্রকৃত বিশ্বাসীর জামিন হওয়া শোভনীয় নয়। 14 পদে এমন কতক মানুষের কথা বলা হয়েছে যারা প্রকৃতপক্ষে নিশ্চয় এক ব্যক্তির হিতাকাঙ্ক্ষী নয়, কিন্তু কোনো এক মন্দ উদ্দেশ্যে ওই ব্যক্তির প্রশংসায় উদ্বেল হয়ে ওঠে। লেখা আছে এখানে, যে ভোরে উঠিয়া উচ্চস্বরে আপন বন্ধুকে আশীর্বাদ করে তাহা তার পক্ষে অভিশাপ রূপে গণিত হয়। এ প্রসঙ্গে মনে পড়ে শাস্ত্রের অন্তর্ভুক্ত পুরাতন নিয়মে, বিশেষ করে 2 শমূয়েল তার 15 অধ্যায় 1 থেকে 6 পদের মধ্যে যে বিষয় রয়েছে, যে কিভাবে দাউদ পুত্র অবশালোম ইসরায়েল সন্তানদের চিত্ত হরণ করেছিল। লক্ষ্য করুন, সেখানে প্রত্যুষে রাজদ্বারের পথের পার্শ্বে দাঁড়িয়ে বিচারের উদ্দেশ্যে রাজা দাউদের কাছে আগত ইসরায়েলদেরকে ভালোবাসার ভান করত, আর চাতুরীর সঙ্গে তাদের মন জয় করত, তাদের দুঃখে সমব্যথী হয়ে। কিন্তু অবশালোমের প্রকৃত উদ্দেশ্য ছিল পিতার সিংহাসন দখল ও ইসরায়েলের মন জয় করা। প্রিয় ভাই ও বোন, কারো তোষামদের কথায় ভুলবেন না। মনে রাখবেন, চাতুরীর কথা হলো এক সুগন্ধির সমান বস্তু, যা আপনাকে ধীরে ধীরে গ্রাস করে ফেলবে। ঈশ্বরের বাক্যে স্থির থাকুন, ঈশ্বরের আত্মায় সুদৃঢ় থাকুন, যেন কেউ আপনাকে বিচলিত করতে না পারে। এবারে আমরা হিতোপদেশ তার 27 অধ্যায় 15 থেকে 16 পদ দেখব। ভারী বৃষ্টির দিনে অবিরত বিন্দুপাত আর বিবাদিনী স্ত্রী এ উভয় সমান। যে সেই স্ত্রীকে লুকায় সে বাতাস লুকায় এবং তাহার দক্ষিণ হস্ত তৈল ধরে। বিবাদিনী স্ত্রীর ভয়ঙ্কর এবং ভয়ঙ্করতা এর আগে আমি অনেকবারই আলোচনা করেছি। এমন স্ত্রীকে সঙ্গে নিয়ে বাস করা দুঃসহ। অবিরত বৃষ্টির দিন যেমন মানুষের অপ্রিয়, তেমনি এই জ্বালা। এমন স্ত্রীকে সংশোধন করা উচিত, আর সেই সংশোধনের উদ্দেশ্যে তার দোষ লুকালে চলবে না। বাতাস লুকালে যেমন সাংঘাতিক বিপদ, তেমনি বিবাদিনী স্ত্রীর দোষকে ঢেকে না রেখে তাকে শাসন করা উচিত। এবারে 17 থেকে 19 পদ আমরা দেখব। লেখা আছে, লৌহ লৌহকে সতেজ করে, তদ্রূপ মনুষ্য আপনি মিত্রের মুখ সতেজ করে। যে ডুমুর গাছ রাখে সে তাহার ফল খাইবে, যে আপন প্রভুর সেবা করে সে সম্মানিত হইবে। আর 19 পদে লেখা আছে, জলমধ্যে যেমন মুখের প্রতিরূপ মুখ, তেমনি মনুষ্যের প্রতিরূপ মনুষ্য হৃদয়। লোহা লোহাকে ধারালো করে, ঠিক তেমনি প্রকৃত বন্ধু বন্ধুর মুখ আনন্দিত করে। এমন বন্ধু কিন্তু পাওয়া দুষ্কর। আপনি নিজেই একবার ভেবে দেখুন না, আপনার বন্ধুদের মধ্যে কজন কেমন পান, যার সঙ্গে কিছু আলোচনা করলেন কিছুক্ষণ, যার সঙ্গে আপনি লাভ করে নিজেকে লাভবান মনে হয়, যার সঙ্গে দুদণ্ড কথা বলে আপনার সমস্যার সমাধানের পথ পান, দুঃখে সান্ত্বনা পান, বিপদে বা অসুবিধায় পান সময়োপযোগী সাহায্য। সেই হলো প্রকৃত বন্ধু, যার দ্বারা আপনি সতেজ ও বলবন্ত হতে পারেন। কি শরীরে, কি মনে, কি আত্মায়, সর্বতভাবে। আত্মিকভাবেও সে আপনাকে ঠিক সেইভাবে সাহায্য করবে। তার কাছে আপনি শিক্ষার বিষয় পাবেন। সময় প্রয়োজনে সে আপনাকে মৃদু অনুযোগের মাধ্যমেও শিক্ষা দিতে পারে। সেই হলো পরম বন্ধু। এরপরে আমরা দেখি, ঈশ্বরের সেবা করা কখনো বৃথা যায় না। ডুমুর গাছ যার আছে সে তার বৃদ্ধির জন্য পরিশ্রম করে, সময় তার দ্বারা সে ব্যক্তি লাভবান হয়। অনুরূপভাবে যারা ঈশ্বরের সেবায় বিশ্বাস থাকেন, ঈশ্বর তার সেবাকারী সন্তানকে সম্মানিত করেন, ফলবান করেন, সময়োপযোগী পুরস্কারে পুরস্কৃত করেন। 19 পদ অনুসারে বলতে পারি যে জলের মধ্যে দিয়ে মুখের যে প্রতিবিম্ব গড়ে বা পড়ে তা মুখই। ঠিক সেই রকম একজন মানুষের ব্যবহার, তার হাবভাব ও তার মুখের প্রতিচ্ছবিতে তার হৃদয়ের অভ্যন্তরে কি আছে তার পরিচয় পাওয়া যায়। 20 থেকে 24 পদে আমরা দেখি যে মানুষের চোখের তৃষ্ণা আর মেটে না, যতই সে লাভ করুক ততই সে জীবনে পেয়ে যাক, আর তার আর তৃপ্তি হয় না। এই জন্য বোধ হয় যে বিশ্বের এক প্রান্ত হতে সে অপর প্রান্ত পর্যন্ত ভ্রমণের পিয়াসী। দিনের আরম্ভ হতে রাত্রের নিদ্রার পূর্ব মুহূর্ত পর্যন্ত তার কিছু দেখার তৃষ্ণা। ঈশ্বর দেখেন তার সন্তান তার দৃষ্টিশক্তিকে কিভাবে ব্যবহার করছে, কিসে তার সেই তৃষ্ণা, কোন জাগতিক অভিলাষে নয় আমাদেরকে গেঁথে তোলে। এমন বিষয়ে আপনার দৃষ্টি নিবদ্ধ রাখুন, আপনার দৃষ্টি পবিত্র রাখুন। চোখই মানুষের শরীরের প্রদীপ। চোখ যদি সরল হয় সমস্ত শরীর দীপ্তিময় হয়, চোখ মন্দ হলে সমস্ত শরীর অন্ধকারময় হয়।
আমরা দেখি যে মুশির মাধ্যমে রূপো, হাপরের মাধ্যমে সোনাকে যেমন পরীক্ষা করা যায়, তেমনি প্রশংসা চাটুবাদের দ্বারা একজন মানুষের পরীক্ষা করা যায় যে সেই ব্যক্তি বিনম্র, ভদ্র, কোমল স্বভাবের কিনা। অন্তরে দিনহীন ব্যক্তি কখনো প্রশংসায় প্রীত হয়ে গর্ববোধ করে না, অথবা চাটুবাদে বা তোষামদে ভুলে যায় না। যে ব্যক্তি প্রকৃত ঈশ্বরের গমনাগমন করে, প্রকৃত ঈশ্বর অনুসরণ করে, সে নম্র ও দীনাত্ম হবে। সে কখনো তোষামদ ও প্রশংসায় গর্ববোধ করে না। আমরা এবারে 27 অধ্যায় 25 থেকে 27 পদে দেখি যে জগতে বহু দুর্যোগ মানুষের উপর এসে পড়ছে, বহু দুর্ঘটনাও, কিন্তু ঈশ্বরের মধ্যে আপনাকে, আমাকে, আমাদের বহু মানুষকে এখনো সুস্থভাবে তিনি জীবিত রেখেছেন। কেন? জানতে চেষ্টা করুন, উত্তর পাবেন। ইহাতেই প্রভুর প্রয়োজন আছে। আপনার হৃদয় হতে সন্দেহ, অবিশ্বাস, অভিলাষ, হিংসা, ক্রোধরূপ সমস্ত আগাছাগুলো তুলে ফেলে দিন। নবীন তৃণের মতো ঐশ্বরিক আশীর্বাদ, অভিষেকগুলো পর্বতের ওষুধই হয়ে দেখা দেবে, আপনার জীবনকে সফল করে তুলবে, আপনাকে ধনবান করে তুলবে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আসুন আমরা সেই ধনে ধনী হই, লাভবান হই, আমাদের শরীর, মন, আত্মাকে সম্পদশালী করে তুলি ও অপরকেও তার সন্ধান দিই। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা হিতোপদেশ পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। আমরা আমাদের আজকের আলোচিত শাস্ত্রাংশে বন্ধু তথা বন্ধুত্বের বিষয়ে একাধিক নীতিকথা পাঠ ও অধ্যয়ন করলাম। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে প্রকৃত বন্ধু আমাদের একজনই আছেন, তিনি হচ্ছেন আমাদের প্রভু ও পরিত্রাতা যীশু খ্রিস্ট। জগতের সমস্ত মূল্যবান সুগন্ধির থেকে তার উপস্থিতি আমাদেরকে অধিক সুবাসিত করে তোলে। তার কাছ থেকে দূরবর্তী হওয়া হচ্ছে মূর্খতার চরমতম নিদর্শন। আমরা একমাত্র তার কাছ থেকেই সঠিক পরামর্শ ও সুমন্ত্রণা পেতে পারি। তিনিই হচ্ছেন একমাত্র বন্ধু, যিনি আমাদের জীবনকে সঠিক পথে চালনা করতে পারেন, কারণ তিনিই হচ্ছেন পথ, তিনিই হচ্ছেন উত্তম মেষপালক। আমরা তার কাছে আমাদের হৃদয়কে উজাড় করে দিতে পারি, আমাদের সকল দুঃখ কষ্টের ভার তার উপরে অর্পণ করতে পারি নির্দ্বিধায়, নিঃসন্দেহে। আমাদের জীবনে যদি কোনো সময় অন্ধকার নেমে আসে, তাহলে তার শরণাপন্ন হলে তিনি আমাদের পক্ষে দীপ্তিস্বরূপ হবেন, আমাদের জীবন থেকে সমস্ত অন্ধকার দূর করে দেবেন। আমাদের পরম বন্ধু প্রভু যীশু তার বন্ধুত্বের 2 হাত আমাদের দিকে বাড়িয়ে রেখেছেন। তার আহ্বানে সাড়া দেওয়া আমাদের সবার উচিত। আমরা যেন সেই কাজে অলসতা না করি। আমাদের পরবর্তী পর্বে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে তোমার পবিত্র পরাক্রমে তোমার জীবন্ত সত্য তুমি আমাদের কাছে প্রকাশ করলে। ধন্যবাদ দিই পিতা আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর কাছে আরেকবার এই সত্য নতুনভাবে তুমি প্রকাশ করলে যে প্রভু যীশু কিভাবে পিতা বন্ধুরূপে সেই 2 হাত বাড়িয়ে রেখেছেন। প্রার্থনা করি আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককেই সত্যে তুমি পূর্ণ করো, এবং পিতা গো সেই প্রভু যীশুর আহ্বানে সাড়া দিয়ে পিতা তার দিকে এগিয়ে যেতে, তাকে জড়িয়ে ধরতে তুমি সাহায্য করো, যেন সেই প্রত্যেকের জীবন মহিমান্বিত উচ্চকৃত হতে পারে যেভাবে পিতাগো তুমি নির্দিষ্ট করেছ। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে এইভাবে তোমার চরণে সম্পূর্ণ সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যীশু নামে চাই, আমেন। ঈশ্বরের ধন্যবাদ দিই যে তার হাত তিনি আমাদের দিকে বাড়িয়ে রেখেছেন। আমার বিশ্বাস আগামী দিনেও এইভাবেই এই জীবনবাণী অনুষ্ঠানে আপনি উপস্থিত থাকবেন, যখন ঈশ্বর তার এই জীবন্ত বাক্য দ্বারা নতুনভাবে আমাদের সঙ্গে কথা বলবেন, সম্পর্কিত হবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন এ, পাগল। আজকের প্রশ্ন, হিতোপদেশ 27 অধ্যায় কি প্রকাশ করে? অপশন এ, প্রেমের বিষয়, বি, বিচারের বিষয়, সি, পরিণামের বিষয়, ডি, বন্ধুত্বের বিষয়। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে, তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।